সব হিন্দু কিন্তু এখন পূজা বিশ্বাসী না, বিশ্বাস করেন কিনা? অনেক শিক্ষিত অনেক হিন্দু আছে যারা এগুলার প্রতি অত বিশ্বাসী না। তারা কর্ম নিয়ে ব্যস্ত, ধর্ম নিয়ে ব্যস্ত না। অনেক আছে, এবং অনেক তো এমন আছে যারা মুসলমানদের সাথে মিশতে মিশতে তারা তাদের ধর্মীয় পরিভাষাগুলিও ব্যবহার করে না, তারা মুসলমানদের ধর্মীয় পরিভাষা ব্যবহার করে। আমি একটা ঘটনা বলি। আমার প্রোগ্রাম ছিল চট্টগ্রাম রাঙ্গুনিয়াতে। প্রোগ্রাম শেষে আমি স্বাভাবিকভাবে চট্টগ্রামে যাই হলো কক্সবাজার, চিটাগাং, 3টার ফ্লাইটে যাই। আর আমি যখন ব্যাগে আসি ঢাকাতে, স্বাভাবিকভাবে ফার্স্ট ফ্লাইটে আমি ব্যাগে আসি। যেমন গত জুমাবার, গতকালকে না, গতকালকেও আমি কক্সবাজার থেকে ফার্স্ট ফ্লাইটে ঢাকায় এসেছি। ফার্স্ট ফ্লাইটে 10:15টার ফ্লাইট নভোয়ারে। আজকেও চট্টগ্রাম থেকে ফার্স্ট ফ্লাইটে আসছি আপনাদের এখানকার উদ্দেশ্যে। আজকে আসছি 8:25-এর ফ্লাইট ইউএস বাংলাতে। ইউএস বাংলার নাম শুনলে আবার মানুষ ভয় করে। নেপালে বিধ্বস্ত হয়েছে যে ইউএস বাংলাতে। তো যেহেতু আমার ফার্স্ট ফ্লাইটে আসা, এ কারণে রাঙ্গুনিয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসতে সকালে কষ্ট হবে। এ কারণে রাত্রেই রাঙ্গুনিয়া থেকে শহরের উদ্দেশ্যে বের হয়ে আসতেছি। তো আমাকে যিনি তার বাসায় রাখেন, উনি ওনার গাড়িতে, আমি এক বাজারে আসার পরে উনি বললেন, হুজুর একটু কফি খেয়ে গেলে ভালো হবে না? না, এখন রাত্রি কফি টফির প্রয়োজন নেই, হুজুর একটা কফি খেয়ে যান। কফি খাওয়ার জন্য যখন নামলাম, বলতেছে, হুজুর সারা জীবন তো মুসলমানের দাওয়াত খাইলেন, আজকে কিন্তু হিন্দুর দাওয়াত খাওয়া লাগবে। ওই লোক আমাকে বলতেছে। তাই আমি বললাম, হিন্দুর দাওয়াত? তার মানে জীবনে একবার আমি হিন্দু বাড়িতে একটা চা খেয়েছিলাম। সে এক বিশাল ঝামেলায় পড়ে। সে হচ্ছে এই নওগাঁ মহাদেবপুর তো না, ওটা মান্দাতে। সে এক বড় ঝামেলায় পড়ে গেছিলাম, খুব মুসিবতে পড়ছি, না খেয়ে কোনো উপায় ছিল না। ওই দিন খেয়েছিলাম, তো খাওয়ার পরে তো পেটে ডিস্টার্ব হয়ে গেছে, কারণ মনের স্যাটিসফ্যাক্ট না থাকলে ওইটা কিন্তু পেটে গিয়া গন্ডগোল করে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, তা আমি বললাম, ঠিক আছে হিন্দুর দোকানে খাওয়াবেন, তো বানাবে কেডা? এটা কি ওরা তৈরি করে নিয়ে আসছে? না হুজুর, মুসলমানের দোকান থেকে নিয়ে এসে হিন্দুর দোকানে বসে একটু খাবেন, এবং তাতে বরকত কি হবে? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, তো হিন্দুর দোকানে খেলে আমারই বা বরকত কি আর ওরই বা বরকত কি, বলেন তো দেখি। তো বলতেছে, সে খুব এক্সপার্ট, সরকারি দল করে, তো সরকারি দলের মানুষ কিন্তু খুব এক্সপার্ট, সাংঘাতিক কথায় পাকা। সে আবার একটা থানার বড় নেতা, অত কিছু বলা দরকার নাই। তো পরে উনি বলতেছে, হুজুর আপনারা তো বলেন যে হিন্দুরাও যদি ভালো কাজ করে আল্লাহ তার প্রতিদান দুনিয়াতেই তাদেরকে দেয়, এজন্য ওদের তো লাভ আছে। আপনার মতো একজন আলিমকে তারা খাওয়াইতে পারলে ওদের দুনিয়াতে লাভ হবে। না, আমার লাভ কি? হুজুর আপনার লাভ একটা চা কফি খাইলেন। আচ্ছা ঠিক আছে। তো ওখানে গেলাম, মুসলমানের দোকান থেকে কফি নিয়ে আসলো, কফিটা খাইলাম। খাওয়ার পরে এখন ওই হিন্দু আমাকে বলতেছে, সালাম দিয়ে আমার কাছে আসতেছে, সালাম। আমি কি ওকে ওয়ালাইকুম সালাম বলতে পারবো? পারবো না। আমি বললাম, তুমি তোমারটা বলো, তুমি আমারটা বলো না, তুমি তোমারটা বলো। শরীয়তের বিধান, কোনো ব্যক্তির যদি বস হিন্দু হয়, তার সাথে সাক্ষাৎ করতে যদি কিছু বলতেই হয়, সালাম বলার অধিকার নাই, তার ধর্মীয় শব্দ ব্যবহার করতে হবে। যেমন সে বলল আদাব, আপনিও বলেন আদাব। আদাবের কি তর্জমা ও বুঝুক আর ও বুঝুক, আপনি দিয়ে দিলেন আদাব, এটা যেটা দিলেন এটা যা হয় হোক, ওই বুঝুক। ও নমস্কার বলছে, আপনি নমস্কার বলে দিয়ে দিলেন, শেষ। তার মানে ওর ধর্ম আপনি মানলেন, তাই না?
তার মানে বুঝাইলেন যে তুমি কি কচু কও সে কচু তুমি নেও। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এটা কিন্তু এখানে কিন্তু কারণ সালাম দিলে তো দোয়া করা হলো। হিন্দুর জন্য শান্তি শুধু হেদায়েতের দোয়া ছাড়া অন্য দোয়া করলে দোয়া তো কবুল হবেই না, যে দোয়া করবে তারটাই নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমাদের দেশে দেখবেন অনেক মানুষ হুজুর দোয়া করেন। আমি অধিকাংশ লোকদেরকে জিজ্ঞেস করি কিসের দোয়া চান, এটা আমি জিজ্ঞেস করি। কেন আপনি দোয়া করেন এ কথা বললেন আর আমি দোয়া করে দিলাম না। আমরা কিতাব থেকে দেখেছি, মেশকাত শরীফের মধ্যে আছে, মেশকাতের সরা মাজাহেরে হক, সেখানে আছে এক বুজুর্গ নবীর বিরুদ্ধে বদদোয়া করার কারণে ওই লোকের যে দোয়া কবুলের যে একটা মর্যাদা ছিল আল্লাহ পাকের কাছে, তার বুজুর্গই ক্যান্সেল করে দিয়েছে আল্লাহ। শরীয়তে যেই বিষয়গুলি পারমিশন আছে সেই বিষয়ে আল্লাহ পাকের কাছে আবেদন করার অনুমতি আছে। শরীয়তে যেই বিষয়গুলি পারমিশন নেই এই বিষয়ে দোয়া করলে দোয়া তো কবুল হবেই না, বরং ওর বুজুর্গই ক্যান্সেল। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য জিজ্ঞেস করি, অথবা জিজ্ঞেস করার সুযোগ না হয় বলি ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ তরজমা বুঝেন, আমি আল্লাহর আমানতে দিয়া দিলাম, মালিক যদি এটা বৈধ মনে করে তোমাকে দিবে, অবৈধ মনে করে না দিবে। ও তো মনে করলো হুজুর আরবি দিয়ে দোয়া করছে আর সে আর ভালো দোয়া হয় না, ও তো মনে করলো। সম্মানিত হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, ও সালাম দিয়া সামনে আগায় আসছে, এরপর আমাকে বলতেছে হুজুর আমি যখন বের হয়ে যাচ্ছি হুজুর একটু বরকতের জন্য দোয়া করেন। বরকত ওদের পরিভাষা না আমাদের পরিভাষা? দোয়া ওদের পরিভাষা না আমাদের পরিভাষা? ওদের পরিভাষা হলো আশীর্বাদ। ও যখন দোয়া চাইছে তখন ওই 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 বন্ধু, আমার ওই বন্ধু নেতা, ও বলতেছে তুই আবার কিসের দোয়া চাস, তোদের তো দোয়া নাই, তোদের তো আশীর্বাদ, হুজুরের কাছে আশীর্বাদ চা। তো তখন হাইসিয়া দেয়া বলতেছে বদ্দা কি ইতা খিতা, মানে বদ্দা, বদ্দা মানে বড় ভাই, এটা কি বললেন ওই তাদের ভাষায় বললো আর কি, ইয়ান কি মাতলেন এ জাতীয় একটা কথা বললো ওই তাদের ভাষায়, চট্টগ্রামের। তো আমি বলতেছিলাম যে হিন্দুদের অনেক হিন্দু এমন আছে যারা এখন তাদের নিজস্ব ধর্মীয় পরিভাষা ছেড়ে মুসলমানদের পরিভাষা ব্যবহার করছে।